1990 সালে ভয়াবহ বন্যায় তীব্র ভাঙনে জামালপুরের মাদারগঞ্জে ১৩ গ্রামকে উপজেলা থেকে আলাদা করে দেয়। যমুনার শাখা নদীতে পরিণত হয় ভাঙন এলাকা। এরপর থেকে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন নাংলা, নাদাগাড়ি, পশ্চিম সুকনগরী, ফুলজোর, কাইজের চর, আতামারি সহ গ্রামগুলোর মানুষ। এছাড়াও বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ি ও বোহাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ এই পথে যাতায়াত করেন। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হলে এই দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। 90 সালে পরে চেষ্টা করে এই ব্রিজটা হয় না। অনেক সময় দেখা যায় নৌকা থেকে লোক পড়ে যায়, মোটরসাইকেল পড়ে যায়, হাট বাজারের অসুবিধা, পোলাপান স্কুল কলেজে যাওয়ার হয় না। তার বাস আছে, তার কাছ থেকে বাস নিছি, কারো কাছ থেকে 1500 টাকা নিছি, নিয়ে আমরা এইভাবে কাঠি ব্রিজ করছি। এলজিইডি অথবা সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা পরিষদের ফান্ডিংয়ে আসলে কখনোই সেতু নির্মাণ করার সুযোগ হয় না, যেহেতু বরাদ্দ খুবই কম। তো এই ক্ষেত্রে আমাদের যদি এলজিইডির সুযোগ থাকে অথবা সড়ক ও জনপথের যদি বেলি ব্রিজ করার সুযোগ থাকে, আমি ওনাদের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। এলজিইডি বলছে স্থায়ী সেতু নির্মাণে খরচ হবে অন্তত 15 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর।